মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস, যেখানে রাজনৈতিক দল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই। মুক্তিযুদ্ধ মনে হয় কারো কারোর কাছে হাসির পাত্র। আজকে বাংলাদেশে যে এই ধরনের একটা পরিস্থিতি হবে আমরা কিন্তু কখনো চিন্তা করিনি। 1971 সালে আমরা তরুণ ছিলাম, যুবক ছিলাম, অনেক সাহস নিয়ে সবাই যুদ্ধ করেছে, হাসতে হাসতে জীবন দিয়েছে। আমি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি ব্যাটালিয়ন কমান্ডার ছিলাম। 800 সৈনিক ছিল আমার অধীনে, যার 600 ছিল ছাত্র, যাদেরকে আমি ভর্তি করেছি বেনাপোল, কুষ্টিয়া, যশোর এইসব এলাকার থেকে। তাদেরকে 1.5 মাসের ট্রেনিং দিয়েছি। বীর বিক্রমে যুদ্ধ করেছে এরা। এই 600 জনের মধ্যে 100 জন রণাঙ্গনে জীবন দিয়েছে। আমরা যুদ্ধ করেছি পাক বাহিনীর মেশিন গান, আর্টিলারি, এয়ারক্রাফট, মাইনফিল্ড ইত্যাদি পেরিয়ে আমরা যুদ্ধ করেছি। অগণিত শহীদের এই যে 100 জন আমার রিক্রুট করা সৈনিক জীবন দিল, এদের প্রত্যেকের চেহারা আমার মনে আছে। দুঃখ লাগে যে এদের এই যে জীবন দিল, এই যে আত্মত্যাগ, এই জন্য মূল্যায়ন তারা পায়নি এই স্বাধীন রাষ্ট্রে। এখানেও যারা অনেক মুক্তিযোদ্ধা বসে আছেন, মুক্তিযুদ্ধ মনে হয় কারো কারোর কাছে হাসির পাত্র। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। যে কারণে আজকে একটি রাজনৈতিক দল বলার সাহস রাখে যে 71-এ জাতি ভুল করেছিল। কত দুঃসাহস! এই দল জামাত ইসলামী বলে 71-এ জাতি ভুল করেছিল, অথচ আমরা জানি 71 কি ছিল, কিভাবে দেশে মানুষ যুদ্ধ করেছে, কিভাবে পতঙ্গের মতো আলোর প্রতি, চেরাগের প্রতি পতঙ্গ যেভাবে দৌড়ে এসে উড়ে এসে আত্মাহুতি দেয়, এইভাবে গ্রামে গঞ্জে অসংখ্য তরুণ ছাত্র যুবকেরা দৌড়ে এসে স্বাধীনতা যুদ্ধে আত্মাহুতি দিয়েছে। যুদ্ধের স্মৃতি মনে পড়লে স্মৃতিকাতর হয়ে পড়ি। জামালপুর জেলার সর্বোত্তর ঘাটি কামালপুর, সেখানে আমরা সদ্য গঠিত তরুণদের, যাদেরকে মাত্র 1.5 মাস ট্রেনিং দিয়েছি, যারা 1.5 মাস আগে একটা রাইফেল ছুঁয়ে দেখেনি, এদেরকে নিয়ে আমরা সেই কামালপুর শত্রু ঘাটি আক্রমণ করেছিলাম। আমরা 200 জন আক্রমণ করেছিলাম, 100 জনই হতাহত হয়েছি। আমার বন্ধু অপর কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন সালাউদ্দিন শহীদ হলেন, আমি ওই যুদ্ধে আহত হই। শত্রুরা বিওপির সামনে মাইনফিল্ড বিছিয়ে রেখেছে। মাইনফিল্ড কি জিনিস এই অভিজ্ঞতা আমাদের ছিল না, ছাত্ররাও সদ্য সৈনিকদেরও ছিল না। আমরা যখন আমার যুদ্ধের সময়, আপনারা জানেন আধুনিক যুদ্ধ বেতার সেটের মাধ্যমে পরিচালিত হয়। বেতার সেটটা থাকে একজন সোলজারের পিছনে, যাকে সিগন্যালার বলে। এই যে ইশতিয়াক আজিজ বসে আছে এরকম আমরা পাশাপাশি, তার পিঠে ছিল, এই সোলজারের পিঠে ছিল সিগন্যাল সেট। আর মাহবুবুর রহমান আলফা কোম্পানি কমান্ডার, দিনাজপুরের বীর সন্তান, তিনি গোলার আঘাতে শহীদ হলেন। জীবন মৃত্যু কত ড্রামাটিক, সেটাই আপনাদের উদ্দেশ্যে বললাম। যারা এই যে সাজানো মঞ্চে দাঁড়িয়ে এত বক্তব্য দেয়, এরা কোনোদিন তাদের জীবন কি কখনো বিপদের সম্মুখীন হয়েছে? কখনো তাদের জীবন বিপন্ন হয়েছে 9 মাসের যুদ্ধে? কখনো না। তারা ছিল, নামগুলা দেখেন যেখানে তারা ছিল, 8 থিয়েটার রোড, 9 সার্কাস অ্যাভিনিউ। থিয়েটার আর সার্কাস কিভাবে নাম মিলে গিয়েছে, এগুলো নিয়েই তো তারা ব্যস্ত ছিল। তারা যখন সার্কাস আর থিয়েটার নিয়ে ব্যস্ত, গ্রামে গঞ্জের নিরীহ মানুষেরা, আমাদের মতো বোকা সৈনিকেরা জীবন দিতে গিয়েছিলাম। তরুণ ক্যাপ্টেন ছিলাম, কত স্বপ্ন ছিল মনে। আর এই যে ছাত্ররা, এরা তো আমাদেরকে উজ্জীবিত করেছে। দেশবাসী প্রত্যেকটি পেশার মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে। ছাত্ররা বীর দর্পে যুদ্ধ করেছে। এই যুদ্ধ শুরু করেছে মেজর জিয়াউর রহমানের ঘোষণায়। সারা দেশের যারা নেতা পলাতক হয়ে পাশের দেশে পালিয়ে গিয়েছেন, জনগণকে অরক্ষিত রেখে, সেই সময় জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে মুক্তিযুদ্ধের সূচনা করেছেন, স্বাধীনতার ঘোষণা করেছেন তাদের ভাষায় অখ্যাত মেজর জিয়াউর রহমান। এই ঘোষণা জাতিকে উজ্জীবিত করেছে, অনুপ্রাণিত করেছে। হাজার হাজার মানুষ আমরা রাজপথে নেমে যুদ্ধ করেছি। অনেক ত্যাগ তিতিক্ষার পর দেশটি স্বাধীন হয়েছে। এই হলো মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস, যেখানে রাজনৈতিক দল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই। তাদের নেতা পাকিস্তানকে অখণ্ড রাখার জন্য চেষ্টা করেছেন, পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছেন। দোষের কিছু নাই, রাজনৈতিক দল ভোট করে ক্ষমতায় যাওয়ার জন্য তারা পাকিস্তানের ক্ষমতায় যেতে চেয়েছে। অথচ পরবর্তীকালে স্বাধীনতার পর তারা কল্পকাহিনীর অবতারণা করেছে, তারা কিভাবে নাকি স্বাধীনতা ঘোষণা করেছিল। স্বাধীনতা ঘোষণা করেছে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকেরা,
জীবন দিয়েছে ছাত্ররা এবং সৈনিকেরা, যেই কারণে এই দেশটি স্বাধীন হয়েছে। কিন্তু দুঃখের বিষয় এই ইতিহাস বর্তমান প্রজন্মের জানা নাই।